নজর রাখবো পরবর্তী সংবাদে। অসম আগরতলা জাতীয় সড়কের রানীর বাজার এলাকায় দুর্ঘটনা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা। অটো এবং পণ্য বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছে বলে খবর উঠে আসছে। আরো একবার জানাই, অসম আগরতলা জাতীয় সড়কের রানীর বাজার এলাকায় দুর্ঘটনা সংঘটিত। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অন্য দুজন আহত হয়েছেন বলে খবর। অটো এবং পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা সৃষ্টি হয়। তবে সেই জায়গাতে এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে, পণ্য বোঝাই গাড়ি এবং অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম বাপন দেবনাথ। অন্যদিকে দুজন গুরুতর আহত বলে খবর। ঠিক কি বক্তব্য, কি অভিযোগ উঠে আসছে ঘটনাস্থল থেকে, শুনুন। বাজারের পূর্ব দিকে নোয়াগাঁও আসাম আগরতলা রোড মেন রোডের উপরে একটা অটোকে একটা 12 চাকা গাড়ি ধাক্কা মারছে পেছন দিক দিয়ে এসে, মুখোমুখি সংঘর্ষ। আচ্ছা, মানে অটোটা কোন দিকে, মানে অটোটা মোহনপুর জিরানিয়ার থেকে আগরতলা দিকে আসছিল, আর 12 চাকা আগরতলা থেকে যাচ্ছিল তেলিয়ামুড়ের দিকে। ঠিক আছে, সেই অবস্থায় আমরা কি লুট গাড়ি ছিল? এটা আমরা বলতে পারতাম না, কেননা আমরা 12 চাকাকে আমরা দেখতে পাইনি। আচ্ছা, তার জন্য আমরা। অটোর মধ্যে কতজন ছিল? অটোর মধ্যে তো ড্রাইভার সহ 3 জন ছিল। আচ্ছা, ওদের বাড়ি কোনো অ্যাড্রেস পাওয়া গেছে? বাড়িটা কোবরা খামারের দিকে বলেছে। মানে 3 জনের বাড়ি কি একই সাথে, এক জায়গাতে, মানে একই অটোর মধ্যে ছিল? ওরা ভগ্নিপতি এবং শালক। আচ্ছা, এর মধ্যে যিনি মারা গেছেন ওনার কি নাম? কে মারা গেছে তা অবশ্য জানি না, কিন্তু 3 জনের নাম আমরা অলরেডি কালেক্ট করতে সক্ষম হয়েছি। আচ্ছা, যদি বলুন তাহলে আমরা তাদের নামও বলতে পারি। একজনের নাম হলো রঞ্জিত দেবনাথ, বয়স 29। আচ্ছা, অমিত দেবনাথ, বয়স 24। আর পাপন দেবনাথ, 30 বছর। এখন ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে কি মনে হয়েছে? প্রাথমিকভাবে চিকিৎসা শুরু হয়েছে, কিন্তু ডাক্তারবাবু কি বলেছে, ডাক্তারবাবু শুনলেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীর বক্তব্য। দুর্ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তবে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছে একজনকে, অন্যদিকে দুজনের অবস্থা গুরুতর বলে খবর। তবে চিকিৎসাধীন রয়েছেন তারা, এমনটাই খবর উঠে আসছে রানীর বাজার থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।